খামেনির দ্বিতীয় স্ত্রী, না সরি, খামেনির তৃতীয়, খামেনির তৃতীয় স্ত্রী এবং সপ্তম স্ত্রী ছিল মোসাদের এজেন্ট। মোসাদ মানে তো আপনারা বুঝেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম হলো সংক্ষেপে মোসাদ। সেই মোসাদের স্বয়ং এজেন্ট ছিল ইরানের যে মারা গেল আমেরিকান ইসরায়েলি বিমান হামলায় খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মানে বাংলাদেশের যেমন প্রেসিডেন্ট পদ আছে, প্রধানমন্ত্রীর পদ আছে, সারা বিশ্বে এই পদটা আছে, কিন্তু একমাত্র ইরানের পদ হল প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ওপরে, সেটা হলো ধর্মীয় নেতা। এই যে খামেনি ৩৯ বছর আগে ইসলামী বিপ্লবের নামে রাষ্ট্রীয় ক্ষমতা যে দখল করেছিল এই খামেনি পরিবার, এই ৩৯ বছরের মধ্যে আয়াতুল্লাহ খোমেনি যিনি মারা গেছেন, তারপরে আয়াতুল্লাহ খামেনি, এর নাম খোমেনি আর খামেনি, এই খামেনি আসছে। এই দুই খামেনি মিলা ইরান শাসন করতেছে ৩৯ বছর। এবার শুনেন, তাদের মুখের কথাই হলো সে দেশের আইন। প্রেসিডেন্ট নিয়োগ দেয় সে, প্রধানমন্ত্রী সে নিয়োগ দিবে, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পুলিশ বাহিনী প্রধান, সব সে নিয়োগ দিবে, কিন্তু তাকে নিয়োগ দেওয়ার ক্ষমতা কারো নাই। সে হলো, সে পদের নাম হলো ধর্মীয় নেতা, আধ্যাত্মিক নেতা। সারা পৃথিবীর মধ্যে একটা দেশই আছে, আমি ভালো খারাপের কথা বলছি না, যে তাদের দেশের সর্বময় ক্ষমতার যিনি মালিক, তাদের দেশের সর্বময় ক্ষমতার যিনি মালিক, তিনি হলেন, পদের নাম হল যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, এই হলো খামেনি। তো এই খামেনির তৃতীয় স্ত্রী এবং পঞ্চম না সপ্তম, ভুল করে ফেলতেছি নাকি দেখিয়ে বলি, না সপ্তম না পঞ্চম, তৃতীয় স্ত্রী এবং পঞ্চম স্ত্রী, এই দুইজন স্ত্রী তার মোসাদের এজেন্ট ছিল। আচ্ছা শোনেন, এই যে ইসরায়েল এবং আমেরিকা মিলা যে যুদ্ধটা, যে হামলাটা ইরানে শুরু করলো, হামলা শুরুর 2 মিনিটের মধ্যে আয়াতুল্লাহ খামেনি এবং তার মন্ত্রী পরিষদ, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান, IRGC প্রধান সহ, অর্থাৎ সেই বাংলাদেশে যেমন মন্ত্রী পরিষদের বৈঠক হয় না, সেই রকম তার দেশের ধরে নেন মন্ত্রী পরিষদেরই বৈঠক চলতেছিল। এমন একটা গোপন জায়গায় তারা এই বৈঠকটা করতেছিল যে পৃথিবীর কারো জানার সম্ভব না। কারণ এর আগেও, এই তো মাত্র গত বছরে 6 মাস আগে ইসরায়েল হামলা চালিয়ে ইরানের বেশ কিছু বিজ্ঞানী এবং তাদের বিশিষ্ট কিছু ব্যক্তিকে, সেনা কর্মকর্তাকে টার্গেট কিলিং করে, আবার লক্ষ্য স্থির করে হত্যা করছে বোমা মেরে। তো তাদের এই হামলাগুলো ছিল একেবারে নিখুঁত। যেমন ধরেন,
একজন সেনাপ্রধানকে মারব, সেই সেনাপ্রধান ঠিক কোন ঘরে থাকে, কয়টার সময় ঘুমায়, কোন রাস্তা দিয়ে যায়, কোন রাস্তা দিয়ে আসে, এই সমস্ত তথ্যগুলো সব এই গোয়েন্দা তথ্যগুলো সব ইসরায়েলের হাতে চলে যায়, আমেরিকার হাতে চলে যায়। কিন্তু সারা বিশ্ব অবাক, এমনকি ইরানও অবাক যে আমাদের সেনাপ্রধান এমন একটা গোপন জায়গায় থাকে আর গোপনভাবে চলাফেরা করে, সে ইরানের লোকই তো জানে না। কারণ তারা নিজেদের সিক্রেসি বজায় রাখার জন্য, নিজেদের জীবন রক্ষার জন্য বেশিরভাগ অফিসারগুলোই বাংকারের নিচে থাকে বা একেবারে এমন সিক্রেট জায়গায় থাকে যাতে কেউ না জানে পৃথিবী। তাহলে গত 7-8 মাস আগে হামলা চালাইয়া কিছু বৈজ্ঞানিক কর্মকর্তা সেনা অফিসারকে তারা মারে। তখনই বিশ্ব অবাক হয়ে গেছিল যে একেবারে ধরেন পাশের রুমের লোকও মরে নাই, যে রুমে বৈজ্ঞানিক প্রধান কর্মকর্তা ছিল বোমাটা সেই রুমেই মারছে, সে মারা গেছে। এটা কিভাবে সম্ভব? যেমন ধরেন ওসামা বিন লাদেনকে আমেরিকা যে ধরে নিয়ে গেছিল পাকিস্তান থেকে, পৃথিবীর কেউ জানতো না যে পাকিস্তানের কোনো একটা মহল্লায় বা গ্রামাঞ্চলের কোনো একটা বাড়ির কোনো একটা ঘরে ওসামা বিন লাদেন আছে। ওসামা বিন লাদেনের দেশ কিন্তু পাকিস্তান না, আপনারা জানেন সে সৌদির, কিন্তু আফগানিস্তানে সে মোল্লা ওমরের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিল, বা সে আল কায়দা একটা জঙ্গি গোষ্ঠী, একটা সাম্রাজ্য সৃষ্টি করেছিল। আমেরিকা যখন হামলা চালাইয়া আফগানিস্তান দখল করে নাই, এক ওসামা বিন লাদেনকে ধরার জন্য তারা আফগানিস্তানে একটা অভিযান পরিচালনা করে, সমস্ত আফগানিস্তান দখল করে নিয়ে তন্ন তন্ন করে খুঁজিয়া তাকে বের করতে পারে নাই। পরিশেষে আমরা দেখলাম যে বহু বছর পরে পাকিস্তানের একটা গ্রামাঞ্চলের একটা গৃহ থেকে আমেরিকা সরাসরি অপারেশন চালাইয়া তাকে ধরে নিয়ে গেল। সারা বিশ্ব আমরা কিন্তু হতবাক। তো এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হলো তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। আমেরিকার যে গোয়েন্দা সংস্থা আছে CIA, সারা বিশ্বব্যাপী তাদের কার্যক্রম আছে। বাংলাদেশেও তাদের ব্রাঞ্চ আছে, অসংখ্য গোয়েন্দা কাজ করতেছে, আপনার আমার পাশে মিশে তারা কাজ করতেছে। আচ্ছা, এখন আপনি আমি বলতে পারতেছি না যে কোনটা CIA। কেন বলতে পারতেছি না? যে বাংলাদেশে যদি তাদের গোয়েন্দা এজেন্টে কাজ করে, তখন দেখবেন তারা বাংলাদেশের নাগরিক। যেমন আমি আমেরিকার এজেন্ট হইতে পারি, তাহলে কি আপনি বুঝবেন? আপনি তো দেখতেছেন আমি বাংলাদেশের মানুষ, কিন্তু সাদা চামড়ার মানুষকে, আমেরিকার মানুষকে যদি আমেরিকা এজেন্ট নিয়োগ করে, তাইলে তো আমরা ধরা পড়ে যাব। সে ধরা পড়ে যাব না? একটা বিদেশি লোক, আমেরিকান লোক এখান থেকে হাইটে গেলেই তো সব চেয়ে থাকে, তাহলে সে কি কোনো গোয়েন্দা কার্যক্রম চালাইতে পারবে? পারবে না। এই কারণে তারা যে দেশে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে, সেই দেশেই তাদের এজেন্ট নিয়োগ করে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের সেই এজেন্ট নিয়োগ করে। সেই এজেন্টকে তারা আমেরিকা নিয়ে যায় বা আমেরিকান দূতাবাসে নিয়ে যায়, তারা কঠোরভাবে ট্রেনিং দেয়, গোয়েন্দা ট্রেনিং দেয়,
প্রশিক্ষণের মাধ্যমে যখন দেখে যে হ্যাঁ সে ফিট, তখন তাকে মাঠে ছাড়া হয়। কাজেই আপনি সারাদিন তন্ন তন্ন করে খুঁজলেও এই যে বাংলাদেশে কে সিআই এজেন্ট আপনি কিন্তু খুঁজে পাবেন না। ঠিক তদ্রূপ এই যে ভারতের গোয়েন্দা সংস্থা র, চারিদিকে খালি শুনতেছি র র র র রয়ের এজেন্ট, র এজেন্ট। আপনি একজন ভারতীয় রয়ের গোয়েন্দা ধরতে পারছেন? আপনি দেখাইতে পারবেন? ভারতীয় নাগরিকদের তো চেহারা ছবি মোটামুটি আলাদাই, তাহলে তো ধরতে সুবিধা হইতো। এই যে আমরা সারা দিন রাত ভারতের বিরোধিতা করতেছি, ভারতের গোয়েন্দা সংস্থা খুঁজতেছি, রয়ের এজেন্ট বলতেছি, একজন রয়ের এজেন্ট ধরতে পারছেন? এই কারণে পারেন নাই। বাংলাদেশে কি রয়ের এজেন্ট নাই, গোয়েন্দা এজেন্ট নাই? অসংখ্য আছে, ধরবেন কিভাবে? এমনও তো হইতে পারে আপনার ওয়াইফ রয়ের এজেন্ট, আপনি রয়ের এজেন্ট, বা যে আপনাকে বলতেছে যে তুই রয়ের এজেন্ট সেই রয়ের এজেন্ট। মজার ব্যাপার হলো যে তারা যে রয়ের এজেন্ট নিয়োগ দেয়, ও দেখ সে তো এই দেশেরই নাগরিক। তার এখন মূল আলোচনাটি ফিরে আসি, ভিডিও বড় হয়ে যাবে। ইরানের খামিনির তৃতীয় স্ত্রী একদিন, ভিডিওটা বড় হয়ে যাবে আমি তাড়াতাড়ি বলি। খামিনির তৃতীয় স্ত্রী একদিন পঞ্চম স্ত্রীকে ডেকে বলল যে তুই তো ধরা পড়ে যাবি, তুই তো মোসাদের এজেন্ট, তুই ইসরায়েলের। এই কথা শোনার পরে খামিনির পঞ্চম স্ত্রী সাথে সাথে জ্ঞান হারায়, বেহুশ হয়ে যায়। কিন্তু কথা হইল কি, কেন জ্ঞান হারাইছে? কারণ তার পঞ্চম স্ত্রী বুঝে গেছে যে আমি যে মোসাদের এজেন্ট এটা তো জানা গেছে, তাহলে ওই দেশের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। কিন্তু মৃত্যুদণ্ড স্বাভাবিক মৃত্যুদণ্ড না, বহুত কষ্ট দিয়ে তাকে মৃত্যু দিবে, হত্যাকাণ্ড, কোনো মাপ নাই। যখন জ্ঞান ফিরছে তখন বলছে, কে বলছে? খোমেনির তৃতীয় স্ত্রী পঞ্চম স্ত্রীকে যে বলছিল যে তুই তো মোসাদের এজেন্ট, তখন তো সে জ্ঞান হারাইছিল। জ্ঞান ফিরার পরে এখন সেই তৃতীয় স্ত্রী পঞ্চম স্ত্রীকে বলতেছে যে দেখ, তুমি ভয় পেও না, আমিও কিন্তু মোসাদের এজেন্ট। তার প্রমাণ এই দেখো। মোসাদ যদি কাউকে একটা এজেন্ট নিয়োগ দেয়, তাকে একটা এমন একটা চিপস দেয়, এমন একটা চিপস দিয়ে দেয় যেটাতে ওর সারাদিনের কার্যক্রম ওখানে সিগন্যাল থাকে, বা এই যে থাকলে ওই মোসাদ অর্থাৎ ইসরায়েল তারা বুঝতে পারবে যে আপনি কোথায় আছেন, এখন আপনি কোথায় আছেন, এটা ওখান থেকে দেখতে পারে। এরকম একটা চিপস দেয়। তো যাই হোক, দেখুন দেখাইছে, তখন তার পঞ্চম স্ত্রী বিশ্বাস করছে, উঠে চড়াইয়ে ধরছে যে আমি তো শেষ। বলছে না, আমিও মোসাদের এজেন্ট, কিন্তু আমি তো বহুদিন ধরেই, তোমার আচার আচরণ যেভাবে তুমি করতেছ, তুমি তো ধরা পড়ে যাইবা। তোমাকে বাঁচানোর জন্য আমি স্বীকার করলাম তোমার কাছে, কারণ আমি বুঝছি যে তুমি মোসাদের এজেন্ট। তাহলে এবার কি বুঝলেন? যে খামিনি শেষ বিয়ে করেছে 10 মাসের শিশু, আর বাকি স্ত্রীদের মধ্যে মনে হয় জীবিত, যেমন আজকে যেটা পাইলাম বইয়ে, তৃতীয় স্ত্রী এবং পঞ্চম স্ত্রী। তাহলে তারা যদি নবীজির হাদিস মানে, তাহলে তো 4টে স্ত্রী বেশি থাকার কথা না। তাহলে পঞ্চম স্ত্রী যেহেতু লেখছে, সেহেতু তার হয়তো বা এর মধ্যে কোনো স্ত্রী মারা গেছে, সেই হিসেবে হয়তো সে পঞ্চম বিবাহ করেছে, বা ষষ্ঠ বিবাহ করেছেন, বা আগের স্ত্রী কাউকে হয়তো তালাক দিয়েছেন, বা মারা গেছে, এই কারণে হতে পারে। যাই হোক, তাহলে দেখেন ওই যে ইরান আর ইসরায়েল যে হামলার 2 মিনিটের মধ্যেই আয়াতুল্লাহ খোমেনি সহ তার মন্ত্রী পরিষদের সব সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান খতম করে দিল। এর
পরে বিশাল একটা তদন্ত হয়েছে। এটা কিভাবে সম্ভব? কারণ সারা পৃথিবীর মন্ত্রী পরিষদের বৈঠক হয় দিনে বা সন্ধ্যায়, কিন্তু খামেনি ওই দিনকে মন্ত্রী পরিষদের বৈঠক শুরু করছিল ফজরের নামাজ পড়িয়া এবং গোপন জায়গায়, যেখানে সেই ইরান দেশের কেউ জানে না যে এইখানে মন্ত্রী পরিষদের বৈঠক হয় বা হবে। অথচ বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই ঠিক একবারে সেই জায়গায় ভয়াবহ বিমান হামলা চালাইয়া সবাইকে হত্যা করল। কিভাবে সম্ভব? এটা কিভাবে জানলো এই গোপন আস্তানার কথা? কারণ সেই গোপন আস্তানার কথা ইরানের কেউ জানতো না, একমাত্র যারা ওই বৈঠকে অংশগ্রহণ করবে তারা ছাড়া কেউ জানত। মন্ত্রী কয়টা, কিন্তু তারা তো বলবে না। তারা বলবে তাদের নিজের জীবনে তাদের দাম নেই, তারাও তো মারা যাবে। তদন্তে এখন উঠে আসছে যে খামেনি নিহত মাত্র 40 মিনিটের ব্যবধানে খামেনির 2 স্ত্রী, তৃতীয় স্ত্রী এবং পঞ্চম স্ত্রীকে দেখা গেছে যে সেখান থেকে মাত্র 25 আর 11 35 ধরেন 50 কিলোমিটার, খোমেনি হত্যাকাণ্ডের 50 কিলোমিটার দূরে খামেনির 2 স্ত্রী, তৃতীয় এবং পঞ্চম, একটা গাড়ি চালাইয়ে ওখানে যায়। যাওয়ার পরে সেইখানে একটা বিমান ছিল রেডি, স্টার্টিং অবস্থায়, যুদ্ধ বিমান, সেটাতে উঠে পড়ে। তারপরে তাদের কারণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। এখন তদন্তে বেরিয়ে আসছে যে খোমেনির তৃতীয় স্ত্রী আর পঞ্চম স্ত্রী এখন ইসরায়েলে অবস্থান করতেছে এবং তারা ছিল খামেনির স্ত্রী, কিন্তু মোসাদের এজেন্ট। এবার চিন্তা করে দেখেন যে কেন মোসাদ সারা বিশ্বের মধ্যে, রাশিয়ার কেজিবি, পাকিস্তানের আইএস, ভারতের র, আমেরিকার সিআইএ, এ করে তো বিখ্যাত। তার মধ্যে পৃথিবীর মধ্যে 1 নম্বর গোয়েন্দা সংস্থা হলো এই মোসাদ, ইসরায়েল। কেন? এবার বুঝেন। এটা ভিডিও বড় হয়ে গেছে, বিস্তারিত বলতে পারলাম না, পরে বলবো আর একটা ভিডিওতে, যে কিভাবে সম্ভব যে খোমেনির স্ত্রী মোসাদের এজেন্ট। এটা ইতিহাস আছে। তারা ধরেন খোমেনির বিয়ে করার পরে তার এজেন্ট নিয়োগ দেয় নাই। ইরানের এরকম হাজার হাজার নারীকে তারা শিশুকাল থেকেই তারা এজেন্ট নিয়োগ করছে, তাদেরকে সেভাবে ট্রেনিং দিচ্ছে, লেখাপড়া করাইছে, দীর্ঘদিন ইনভেস্ট করছে। এখন এই হাজার হাজার নারী সুন্দরী এরা টার্গেট করে যে আমি খোমেনিকে বিয়ে করব, কেউ মুখ্যমন্ত্রীকে বিয়ে করব, কেউ ওই সেনা অফিসারকে বিয়ে করব। তাহলে এই হাজার হাজার নারীর মধ্যে থেকে আপনার তো একজনকে পছন্দ হবেই। আর আপনি তো জানতেছেন যে এই নারীটার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে যে সে তো রহিমের মেয়া, ওই করিমের মেয়া, ওই শহীদার মেয়া। তখন তো আর আপনার ব্রেনে ওই চিন্তা নাই যে এই মেয়েটা মোসাদের এজেন্ট হইতে পারে। আপনার ব্রেনে আসবো যে এটা আমার দেশের, আমার মহল্লার, আমার এলাকার ওই করিমের মেয়েটা, করিম দোকানদারের মেয়েটা, ওই ছাগল পালন করে, খামার আছে হাকিম, তার মেয়ে এটা। এই মেয়েগুলোকে ইরানের বড় বড় অফিসার যেগুলো আছে, যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করেছেন, সবগুলোর হলো মোসাদের এজেন্ট বিয়ে করতে বাধ্য হয়েছে তারা। এবং এই কারণে যাকে যখন দরকার তাদের টার্গেট করে মেরে ফেলতে পারছে। ওই যে পিসি দেওয়া আছে, তথ্য যাচ্ছে যে এখানে এখন ইনি আছে। সারা বিশ্ব হলো অবাক যে আয়াতুল্লাহ খোমেনির, আবার আপনারা এটা মনে করেন না যে আয়াতুল্লাহ খোমেনি বোকা। সম্ভব না, বোকা না। তাদের নিয়োগের প্রক্রিয়াটা বুঝলেন তো? ভিডিওটা বড় হয়ে যেতেছে, আমি পরে আর এক ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।